আসসালামু আলাইকুম। আজ ২৬শে জুন ২০২৫ বৃহস্পতিবার। আজকের সংবাদপত্রের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। প্রথমেই সমকাল। সমকালের প্রধান শিরোনাম হচ্ছে আলোচনার কেন্দ্রে ইরানের ক্ষয়ক্ষতি। খবরের ভেতরে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়নি। ভূগর্ভস্থ ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই হামলা দেশটির পারমাণবিক কার্যক্রম শুধু কয়েক মাস পিছিয়ে দিয়েছে। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রাথমিক মূল্যায়নে এমনটাই বলা হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মূল্যায়ন প্রত্যাখ্যান করে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনা হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়ার দাবি করেছেন। খোদ ইরানও স্থাপনাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য জানিয়েছে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার দুপুরে রাজধানীর মগবাজার এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল মাদারীপুরে এক বৈষম্য বিরোধী নেতাকে আরেক বৈষম্য বিরোধী নেতা হাতুড়ি পেটা করেছে। কুমিল্লায় মাতৃভাষা দিবসের রূপকারে মুরাল ভাঙল দুর্বৃত্তরা। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রূপকার ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম স্মরণে কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের পাশে নির্মিত মুরালটি ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুরাল ভাঙার ছবি ভাইরাল হলে মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। স্থানীয় মুক্তিযোদ্ধারাও মোরালটি পুনর্স্থাপনের দাবি জানিয়েছেন। তবে কখন বা কারা মোরালটি ভেঙেছে এ নিয়ে কলেজ কর্তৃপক্ষ মুখ খুলছে না। সমালোচনার মুখে মুরালটি পুনঃস্থাপন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আজ এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। স্বাস্থ্যবিধিতে কড়াকড়ি। এই বিষয়ে একটি রিপোর্ট আমরা দেখে নেব। ২৬ জুন সকাল ১০টা থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। এবছর সারা দেশে মোট ১২,৫১,১১১ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে। ঢাকার ৮৭টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে। সমকালের আরেক রিপোর্টে দেখা যাচ্ছে নিরাপত্তা শঙ্কায় শতাধিক এইচএসসি পরীক্ষার্থী। সংবাদের ভেতরে যা রয়েছে তা হচ্ছে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের দ্বন্দ্বে বগুড়া সদর উপজেলার চালিতাবাড়ি ও পাঁচবাড়িয়া গ্রামবাসীর মধ্যে গত শুক্রবার থেকে সংঘর্ষ চলছে। হামলা ও গ্রেপ্তার এড়াতে অনেকে বাড়িঘর ছেড়ে পালিয়েছেন। এতে নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছে শতাধিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। এবার আজকের পত্রিকার একটি খবরে দেখা যাচ্ছে কমলাপুরে ট্রেনের শৌচাগারে ধর্ষণ, কর্মচারী আটক। খবরের ভেতরে দেখা যাচ্ছে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা রংপুর এক্সপ্রেস ট্রেনের শৌচাগারে এক যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। যাত্রীর বয়স ৩৫ বছর। গতকাল বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ট্রেনের পিএ অপারেটর সাইফুল ইসলামকে আটক করেছে পুলিশ। দাঁড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরে পাওয়ার প্রজ্ঞাপন জারির পরদিন প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গণ অভ্যুত্থানে সরকার পতনের পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ আগস্টকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার। এছাড়া ছাত্র জনতার গণ আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে শহীদ আবু সাঈদ দিবস ঘোষণা করে গতকাল বুধবার পৃথক পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মব জাস্টিসের নামে হিংস্র উন্মাদনা মানবতার শত্রু বলে বিবৃতি দিয়েছেন তারেক রহমান। গ্রেপ্তারের সংবাদ প্রকাশ করায় মারধরে সাংবাদিকের মৃত্যু। এরকম একটি ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা। আদালত অবমাননার অভিযোগের মামলায় পলাতক থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমিনুল গনি টিটুর নিয়োগ বাতিল করা হয়েছে। তার স্থলে ঢাকার বিশেষ জজ আদালত ৮ এর সাবেক বিশেষ পাবলিক প্রসিকিউটর ও আওয়ামী লীগ পন্থী আইনজীবী আমির হোসেনকে নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসায় আটকে রেখে 4 স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গতকাল এক শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে। এবার প্রতিদিনের বাংলাদেশের এক খবরে দেখা যাচ্ছে গাজায় ইসরায়েলি আগ্রাসন বেড়েছে, নিহত আরও 51 জন। এনবিআর আন্দোলনের খবর, অর্থ উপদেষ্টার আহ্বান প্রত্যাখ্যান, শাটডাউন চালিয়ে যাওয়ার ঘোষণা আন্দোলনকারীদের। ইত্তেফাকের এক খবরে দেখা যাচ্ছে শুধু 71 নয় 47 থেকে যারা আমাদের দ্বারা কষ্ট পেয়েছেন সবার কাছে ক্ষমা চেয়েছি। ঠিকানায় খালেদ মহিউদ্দিন নামক টকশোতে জামায়াতে ইসলামীর আমির এসব কথা বলেন। যুগান্তরের এক খবরে দেখা যাচ্ছে খুলনায় এসআই সুকান্ত দাসকে ছেড়ে দেওয়ার অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্ররা কেএমপি কার্যালয়ে গতকাল তালা দিয়ে বিক্ষোভ করেছে। এই ছিল আজকের সংবাদপত্রের প্রধান খবর। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং অন্যদের দেখার জন্য বেশি বেশি করে শেয়ার করুন। আর আপনার মতামত জানানোর জন্য আমাদের কমেন্ট বক্স তো খোলা রয়েছে। আমাদের ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।